মানুষ কখনো কখনো ভাবেন আমরা কি শুধু দেহমাত্র? না, আমাদের মধ্যে একটি গভীর অদৃশ্য উপাদান রয়েছে, যাকে বলা হয় রূহ। ইসলামিক শিক্ষায় বলা হয়েছে রূহ হচ্ছে আল্লাহর দেওয়া একটি অমূল্য নিঃশ্বাস, যা আমাদের জীবনের প্রাণশক্তি। কিন্তু রূহ কোথা থেকে আসে? এটা এমন রহস্য যা মানব চেতনায় পুরোপুরি উপলব্ধি করতে পারবে না। কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বলা হয়েছে, আল্লাহ বলেন, মানুষকে আমরা সৃষ্টির পর একটি নিঃশ্বাসের মতো রূহ প্রবেশ করাই। এই নিঃশ্বাসই আমাদের প্রাণের মূল উৎস। এটি এমন একটি শক্তি যা দেহকে জীবিত করে, আমাদের চিন্তাশক্তি, অনুভূতি এবং আত্মার জগৎকে সৃষ্টি করে। বিজ্ঞান যতই অগ্রসর হোক, তারা রূহের প্রকৃত উৎস ব্যাখ্যা করতে পারবে না। আমরা দেহের সমস্ত অণু, কোষ এবং জৈবিক প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারি, কিন্তু সেই জীবনের স্পন্দন কোথা থেকে আসে তা মানব মস্তিষ্কের জন্য এক রহস্যময় জগৎ। রূহ শুধু জীবনদানকারী নয়, এটি আমাদের আত্মা ও চেতনার পরিচয়ও। এটি আমাদের নৈতিক মূল্যবোধ, ভালোবাসা, করুণা এবং ঈমানের মতো উচ্চতর অনুভূতিগুলোতে প্রকাশ পায়। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর কাছে সৎ ও ত্যাগী হবে, তার রূহকে শান্তি এবং আলোর অভিজ্ঞতা হবে। রূহের এক আকর্ষণীয় দিক হল এটি দেহের সাথে সম্পর্কিত হলেও অদৃশ্য। আমরা এটি দেখতে পাই না, ধরতে পাই না, কিন্তু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে এটি কাজ করছে। যখন রূহ দেহের সঙ্গে থাকে, আমরা শ্বাস-নিঃশ্বাস, চিন্তা, অনুভূতি এবং মননশীলতার মাধ্যমে জীবনকে অনুভব করি। কিন্তু রূহ শুধুই দেহের অংশ নয়, এটি আল্লাহর নিকটতম নিঃশ্বাস। যখন দেহ মারা যায়, তখন রূহকে আল্লাহ ফেরত নিয়ে নেন। হাদিসে আছে, মৃত্যুর সময় আল্লাহর ফেরত গ্রহণ করে। এটি প্রমাণ করে যে রূহ আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান এবং অদ্ভুত উপাদান। মৃত্যু মানেই শুধু দেহের শেষ নয়। যখন দেহ নিঃশেষ হয়, তখন রূহের যাত্রা শুরু হয়। ইসলামে বলা হয়েছে, রূহকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে নেয় এবং তারপর সে পুনরায় বিচার দিবসের জন্য প্রস্তুত হয়। রূহ আমাদের দেহের ভিতরে থাকাকালীন আমরা যা করি, ভাবি এবং অনুভব করি, তা সবই রূহের অভিজ্ঞতার অংশ। এটি দুনিয়ার প্রতিটি অনুভূতিকে ধারণ করে এবং মৃত্যুর পর তার চূড়ান্ত স্বরূপ প্রকাশ পায়। তাই রূহ কখনোই শুধু দেহের একটি অংশ নয়, এটি আমাদের আধ্যাত্মিক অস্তিত্বের কেন্দ্রবিন্দু। রূহ এমন একটি শক্তি যা আমাদের দুনিয়ার সীমা অতিক্রম করে আখিরাতের পথে নিয়ে যায়। আমাদের ভালো কাজের প্রশংসা এবং মন্দ কাজের জন্য দণ্ড, সবকিছুই রূহের এই যাত্রার সঙ্গে জড়িত। আপনি কি কখনো ভেবেছেন কেন মানুষ একসময় দারিদ্র্য, অসুস্থতা বা দুঃখ সত্ত্বেও আলাকদানভাবে ধৈর্য ধরতে পারে? এর মূল কারণ হল রূহের শক্তি। রূহ আমাদের মধ্যে এমন শক্তি দেয় যা আমাদের মন এবং দেহকে প্রভাবিত করে। একটি সুন্দর দিক হল রূহ আল্লাহর নিকটতম নিঃশ্বাস। তাই আমরা যখন আল্লাহর প্রতি মনোযোগী হই, নামাজ পড়ি বা দোয়া করি, তখন রূহ শান্তি পায়। এই শান্তি, সুখ এবং স্বস্তি, যা দুনিয়ার কোনো জিনিস দিয়ে আমরা পুরোপুরি অনুভব করতে পারি না, তা শুধুমাত্র রূহের মাধ্যমে সম্ভব। রূহ আমাদের নৈতিক, মানসিক এবং আধ্যাত্মিক জীবনের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এটি আমাদের আত্মপরিচয় ও বিশ্বাসের শক্তি প্রদান করে। তাই রূহ কেবল জীবনদায়ী নয়, এটি আমাদের জীবনকে অর্থপূর্ণ ও সুন্দর করে তোলে। রূহ কোথা থেকে আসে? এর প্রকৃত উৎস কেবল আল্লাহই জানেন। আমরা শুধু জানি এটি আমাদের জীবনের অমূল্য অংশ, যা আমাদের দেহ, মন, অনুভূতি এবং আত্মার সঙ্গে মিলিত হয়ে জীবনের পূর্ণতা দেয়। মানব জীবনের সবচেয়ে বড় রহস্য হল এই রূহ, যা দেহকে প্রাণ দেয়, আত্মাকে শক্তি দেয় এবং আধ্যাত্মিক যাত্রার সূচনা করে। আমরা রূহের মাধ্যমে আল্লাহর কাছে ফিরে যাব এবং সেই যাত্রার প্রত্যেক মুহূর্তই আমাদের চেতনার জন্য এক অবর্ণনীয় বিস্ময়। সত্যি, রূহ এমন একটি রহস্য যা মানব কল্পনার সীমা অতিক্রম করে এবং আমাদের শেখায় জীবন কেবল দেহের খেল নয়, এটি আল্লাহর দেওয়া নিঃশ্বাসের আশ্চর্যপূর্ণ যাত্রা। মানবদেহের জীবন কেবল শারীরিক কোষ, রক্তপ্রবাহ বা অঙ্গপ্রত্যঙ্গের সমন্বয়ে তৈরি হয় না। মানুষের জীবনের গভীরতম রহস্য হল রূহ, যা দেহের ভিতরে প্রবেশ করলে জীবন শুরু হয়। ইসলামিক শিক্ষায় বলা হয়েছে,
আল্লাহ সর্বপ্রথম দেহ সৃষ্টি করেন এবং তারপর সেই দেহে রূহ প্রবেশ করান। এই নিঃশ্বাসের মতো রূহই মানুষকে জীবিত করে, তাকে চিন্তা করতে, অনুভব করতে এবং বাস্তবতার সঙ্গে সংযুক্ত হতে সক্ষম করে। শিশুর জন্মের সময় এই প্রক্রিয়াটি সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। যখন একটি নবজাতকের প্রথম নিঃশ্বাস হয়, তখন আল্লাহর দেওয়া রূহ দেহের সঙ্গে মিলিত হয়। এটি একটি বিস্ময়কর মুহূর্ত। শিশুর দেহের প্রতিটি কোষ জীবনের স্পন্দনে সাড়া দেয়। তার চোখের দৃষ্টিশক্তি, মনন শক্তি এবং অনুভূতি শুরু হয়। রূহের সাথে দেহের সম্পর্ক কেবল জন্মের সময় সীমাবদ্ধ নয়। পুরো জীবন জুড়ে রূহ আমাদের মস্তিষ্ক, হৃদয় ও অন্যান্য অঙ্গের কার্যক্রমকে পরিচালনা করে। মানুষের চিন্তা, স্মৃতি, ইচ্ছা, ভয়, এগুলো শুধু স্নায়ুবিজ্ঞান বা কোষের ক্রিয়ার ফল নয়, এগুলো রূহের উপস্থিতি ও সক্রিয়তার ফল। যখন আমরা কোনো আনন্দের মুহূর্ত অনুভব করি, সেটা কেবল দেহের রাসায়নিক প্রক্রিয়া নয়, বরং রূহের সক্রিয়তা এবং আল্লাহর দেওয়া জীবনের প্রতিফলন। একইভাবে দুঃখ বা মায়ার অনুভূতিও রূহের মাধ্যমেই আমাদের চেতনায় পৌঁছায়। বিজ্ঞান যতই অগ্রসর হোক, তারা এখনও সম্পূর্ণভাবে ব্যাখ্যা করতে পারেনি কিভাবে মানুষের চিন্তা, সৃজনশীলতা এবং নৈতিক বোধ দেহের অণু ও কোষের সীমার বাইরে কাজ করে। এই অদৃশ্য শক্তি হল রূহ, যা মানুষের আত্মা ও মস্তিষ্ককে সংযুক্ত রাখে। এটি আমাদের মনে করায় যে আমরা শুধুই দেহের ক্রীড়া নয়, আমরা আল্লাহর নিঃশ্বাসের একটি জীবন্ত দুইটি, যা চিন্তা, অনুভূতি ও আত্মার আলো ছড়ায়। শিশুর ক্ষেত্রে রূহের প্রবেশ দেহকে সম্পূর্ণভাবে জীবিত করে তোলে। জন্মের সময় নবজাতকের নিঃশ্বাস একটি চূড়ান্ত নিদর্শন। এই মুহূর্তে শিশুর দেহের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ সজীব হয়, হৃদয় স্পন্দন করে, চোখে আলো ফুটে এবং স্নায়ুতন্ত্র সচল হয়। এই জীবনের শুরুতে রূহের উপস্থিতি এক ধরনের চিরন্তন শক্তি প্রদান করে, যা তাকে জীবন, শেখা, অনুভব এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষমতা দেয়। রূহের মাধ্যমে মানুষ কেবল দেহে বেঁচে থাকে না, বরং চিন্তা করতে পারে, স্মৃতি ধরে রাখিতে পারে এবং নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারে। মস্তিষ্কের কার্যক্রম এবং রূহের সম্পর্ক অত্যন্ত সূক্ষ্ম। উদাহরণস্বরূপ, যখন আমরা কোনো কঠিন সমস্যার সমাধান করি, তখন শুধু মস্তিষ্কের নিউরন নয়, রূহের সক্রিয়তা আমাদের মানসিক শক্তি প্রদান করে। একইভাবে আমরা যখন প্রিয়জনের জন্য ভালোবাসা অনুভব করি বা কোনো নৈতিক সিদ্ধান্ত গ্রহণ করি, সেই অনুভূতি ও বোধ রূহের মাধ্যমে আমাদের মধ্যে উপস্থিত হয়। সংক্ষেপে বলতে গেলে, রূহ হল মানুষের জীবনের কেন্দ্রীয় শক্তি। এটি দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জীবনের সমস্ত প্রক্রিয়াকে সক্রিয় করে। জন্মের মুহূর্তে শিশুর দেহকে পূর্ণ প্রাণশক্তি প্রদান করে এবং জীবনের প্রতিটি সময় আমাদের চিন্তা, স্মৃতি ও অনুভূতির সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকে। মানুষের দেহ এবং রূহের এই অদ্ভুত সম্পর্কই আমাদের জীবনকে অর্থপূর্ণ, আমাদের আত্মাকে আলোকিত এবং আমাদের মানসিক ও আধ্যাত্মিক শক্তিকে সক্রিয় রাখে। মানুষের চরিত্র, নৈতিক মূল্যবোধ, ভালোবাসা এবং করুণা সবকিছুই কেবল দেহের ক্রিয়ার ফল নয়, এগুলো সবই রূহের শক্তি ও সক্রিয়তার মাধ্যমে উদ্ভূত। রূহ হল আল্লাহর দেওয়া জীবনের এক অদৃশ্য নিঃশ্বাস, যা আমাদের চিন্তা, অনুভূতি এবং আচরণের সঙ্গে গভীরভাবে যুক্ত। রূহ দেহের সঙ্গে মিলিত হয়, তখন এটি আমাদের মধ্যে নৈতিকতা, সহভাবিতা, ধৈর্য, প্রেম এবং আত্মসম্মানের মতো গুণাবলী তৈরি করে। রূহ আমাদের নৈতিক এবং আধ্যাত্মিক জীবনকে পরিচালনা করে। উদাহরণস্বরূপ, যখন কোনো ব্যক্তি অসৎকে সাহায্য করে, কষ্টের সময় ধৈর্য ধরে বা সৎ ও ন্যায়পরায়ণ সিদ্ধান্ত নেয়, তখন এই শক্তি কেবল তার যুক্তিগত চিন্তা বা পরিবেশগত প্রভাবের নয়, বরং রূহের সক্রিয়তার ফলাফল। হাদিসে আছে, যে ব্যক্তি আল্লাহর পথে ন্যায় ও সত্যের প্রতি দৃঢ় থাকে, তার রূহকে শান্তি এবং আলোর অভিজ্ঞতা দেয়া হয়। রূহ মানুষের মধ্যে ভালো ও মন্দের মধ্যেকার পার্থক্য বোঝার ক্ষমতা সৃষ্টি করে। এটি আমাদের হৃদয় ও মনের মধ্যে এমন একটি শক্তি প্রদান করে, যা আমাদের প্ররোচিত করে নৈতিক এবং সৎ কাজ করতে। মানুষ রূহের কারণে নিজের জীবনে দায়িত্ববোধ, সহভাবিতা, ভালোবাসা এবং আধ্যাত্মিক সচেতনতা ধারণ করতে পারে। যদি রূহ শান্ত ও সক্রিয় থাকে, মানুষের মন শান্ত থাকে
এবং তার আচরণ ও চিন্তা আল্লাহর অনুগ্রহময় পথে পরিচালিত হয়। রূহ এবং মানুষের চরিত্রের সম্পর্ক আরও সূক্ষ্মভাবে বোঝা যায় দৈনন্দিন জীবনের উদাহরণের মাধ্যমে। যখন কেউ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয় তখন রূহ তাকে স্থিতিশীল রাখে। মানুষের মধ্যে যে ধৈর্য, সাহস এবং আশা দেখা যায়, সবই রূহের প্রভাব। উদাহরণস্বরূপ, কোনো ব্যক্তির দারিদ্র্য, অসুস্থতা বা ব্যর্থতার সময় যদি সে হার না মানে এবং নতুনভাবে চেষ্টা করে, তখন সেটি কেবল তার মনোভাব নয়, এটি রূহের শক্তি। রূহ মানুষের চিন্তাভাবনা, সৃজনশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমরা যখন কোনো জটিল সমস্যা সমাধান করি, সৃজনশীলতা দেখাই বা নৈতিক সিদ্ধান্ত নিই, তখন এটি রূহের সক্রিয়তা দ্বারা সম্ভব হয়। রূহ আমাদের আন্তরিক শক্তি দেয়, যা আমাদের চিন্তাশক্তি, স্মৃতি এবং জীবিত রাখে। এটি আমাদের মানবিক চরিত্রের গভীরতা এবং আধ্যাত্মিকতা প্রদর্শন করে। মানুষের জীবনের সবচেয়ে বড় রহস্য হল মৃত্যু। মৃত্যু শুধু দেহের শেষ নয়, এটি রূহের জন্য এক নতুন যাত্রার সূচনা। ইসলামে বলা হয়েছে, যখন কোনো মানুষের দেহ তার সীমায় পৌঁছায়, রূহ দেহ থেকে প্রস্থান করে। এই মুহূর্তটি অত্যন্ত সূক্ষ্ম এবং গোপনীয়। মানুষ দেহে অবস্থান করার সময় রূহ সমস্ত অনুভূতি, চিন্তা ও কাজের সঞ্চয় করে রাখে। মৃত্যুর সঙ্গে সঙ্গে রূহকে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে গ্রহণ করেন এবং পরকালীন বিচার ও পুরস্কারের জন্য প্রস্তুত করা হয়। মৃত্যুর সময় রূহের অভিজ্ঞতা অত্যন্ত রহস্যময়। হাদিসে বর্ণিত হয়েছে যে মৃত্যুর মুহূর্তে রূহকে ধীরে ধীরে দেহ থেকে বের করা হয়। সৎ মানুষের রূহ শান্ত এবং আলোর মতো হালকা হয়, কিন্তু অপরাধী ও দুষ্ট রূহ কষ্ট ও ভারের মতো অনুভূত হয়। এই প্রক্রিয়া প্রমাণ করে রূহের যাত্রা দেহের মায়া ও সীমার বাইরে চলে যায় এবং এটি মানুষের আধ্যাত্মিক জীবনকে চূড়ান্তভাবে প্রভাবিত করে। মৃত্যুর পর রূহের যাত্রা শুরু হয় আখিরাতের দিকে। ইসলামে বলা হয়েছে, দুনিয়ায় আমাদের কর্মের প্রতিটি ফল রূহের সঙ্গে সংযুক্ত থাকে। ভালো কাজের পুরস্কার মন্দ কাজের মাধ্যমে রূহের মাধ্যমে পৌঁছায়। তাই মানব জীবনের প্রতিটি মুহূর্তে দয়া, সত্যনিষ্ঠা এবং ভালো রূহের এই যাত্রা আমাদের মনে করায় যে দুনিয়ার জীবন কেবল ক্ষণস্থায়ী।